2006 সালে 28 অক্টোবর যে ঘটনা ঘটছে আর 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা, তাদের সেই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা, পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক, তারা জীবন দিয়ে যে 5ই আগস্টের যে বিপ্লব সাধিত করলো, আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে, সম্মানের বিনিময়ে এবং আল্লাহ তাআলা তাদের ত্যাগের কারণে এই 2024 সালের 5ই আগস্টের যে পরিবর্তন, আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন, যার ফলে জালেম পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। অনেকেই এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, অমুককে এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমরা বলতে চাই জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ভয়ভীতির কোন সংগঠন এটা নয়, বরং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যারা বলে ভয় কি জিনিস তাদের মধ্যে নাই এবং থাকবে না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এই দেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাতে গড়ে তুলতে পারি সেই আন্দোলন আমাদের করতে হবে। আগামীতে যে নির্বাচন আছে, প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমাদের যে 5 দফা দাবি, প্রপোর্শনেট মানে আরপিও এবং পরবর্তী তার আগে যেটা ছিল পিআর, প্রপোর্শনেটি যেটা রিপ্রেজেন্টেশন, এই পিআর যেটা হয়েছে এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয়, যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের ইলেকশন এই ধারার মধ্য দিয়ে, পিআরের মধ্য দিয়ে যাতে প্রতিষ্ঠিত হয়, এটার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। আর গণভোট কারা ভয় করে? যারা মানুষকে ভয় করে, যারা মানুষের মতামতকে ভয় করে, তারাই গণভোটকে বাধা দিতে পারে। সেই জন্য আমরা বলতে চাই গণভোটের মাধ্যমে এটার সমাধান হয়েই তারপরে নির্বাচন হওয়া উচিত।